সকলে বলেন আমিন। সকলে দুরুদে ইব্রাহিম পাঠ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকবে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। উপস্থিত আয়োজিত পূর্ব পরমেশ্বরী কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সনামদানা আলেমে দ্বীন উস্তাদ মুহতারাম পীরে কামেল হযরতুল আল্লাহ শেখ হাদিস আল্লামা আকরাম আলী সাহেব দামাত বরকাতুম আলী উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ আমার পূর্বে আলোচনা পেশ করেছেন সুনামদানা আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সিদ্দিকী সাহেব, স্বনামধন্য খতিব, ইমাম ও খতিব, পুরাতন জাসকোট জামে মসজিদ ফরিদপুর। উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য ওলামায়ে কেরাম। সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি এবং দয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাচাই বাছাই করে সুস্থতার মতো নিয়ামত দান করে এই জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন। সুস্থতাটা আল্লাহ দেয়া অনেক বড় একটা নিয়ামত।
এইটা আমি আপনি সুস্থ আছি বিদায় বুঝতেছি। একজন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে সুস্থতাটা আল্লাহ দেয়া কত বড় একটা নিয়ম। শুধুমাত্র সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, সমাপ্ত করেন নাই। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সবচেয়ে দামি সম্পদ ঈমানের মতো সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আমি আপনি চিন্তা ভাবনা করতে পারি, মনে করতে পারি বিল্ডিং, অট্টালিকা, দালানকোঠা যে অর্থ সম্পদের মালিক, বিল্ডিং এর মালিক, দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক, এই ব্যক্তি সবচাইতে দামি। আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচাইতে দামি যার অন্তরের মধ্যে ঈমানের পাওয়ার যত বেশি, যার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তির দাম আল্লাহর দরবারে তত বেশি। তাহলে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? ঈমান। এই ঈমানের কারণেই আল্লাহ মানুষকে দামি বানাইছেন। দেখেন, আবু জেহেল একজন মানুষ ছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষ, আবু জেহেল একজন মানুষ, আবু লাহাব একজন মানুষ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষ। অথচ হযরত বিলালের চাইতে আবু লাহাবের চেহারা অনেক বেশি ছিল। ঈমানের মতো সম্পদ অর্জন করার কারণে হাবশার মানুষ, কালো মানুষ বিলালকে আল্লাহ স্বর্ণের চাইতে দামি বানাইছে। ঈমানের মতো সম্পদ অর্জন করার না কারণে আবু লাহাব দুনিয়া ধিক্কৃত, আখিরাতের ময়দানে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবচাইতে দামি সম্পদ ঈমান দান করেছেন। ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ আকল দান করেছেন, বিবেক দান করেছেন, জ্ঞান দান করেছেন। এই আকলটা থাকার কারণে আমি আপনি দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত। গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এর দুইটা পা আছে। গরু ছাগল এর চারটে পা, আমার আপনার দুইটা পা। ছাগলের দুইটা চক্ষু আছে, আমার আপনার দুইটা চক্ষু আছে। ছাগলের দুইটা কর্ণ আছে, আমার আপনার দুইটা কর্ণ আছে। তাহলে এরপরেও দেখেন, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এর চাইতে আল্লাহ আমারে আপনারে দামি বানাইছেন। কেন বানাইছেন? এই চতুষ্পদ জন্তুকে আল্লাহ বিবেক দান করেন নাই, বুদ্ধি দান করেন নাই, জ্ঞান দান করে নাই। এই কারণে তারা কি দামি হতে পারে নাই? আল্লাহ আমারে আপনারে দামি বানাইছেন। কিসের কারণে? আকল দান করেছেন, বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন, জ্ঞান দান করেছেন। এই কারণে আমি আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি। দেখেন, যার আকল ঠিক আছে, বিবেক ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, এই ব্যক্তিকে কি বলা হয়? যার আকল ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, বিবেক ঠিক আছে, এর নাম কি? এর নাম কি? মানুষ। এর নাম কি? মানুষ। যার দেহ বডি চেহারা সুরাত ঠিক আছে কিন্তু আকল ঠিক নাই, বিবেক ঠিক নাই, এর নাম কি? পাগল। এর নাম কি? পাগল। আমার আপনার আকল ঠিক আছে, বিবেক ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, এই কারণে আমার আপনার নাম কি? মানুষ। পার্থক্য শুধু পাগলের কি? দেহ বডি চেহারা সুরাত সব ঠিক আছে, আকল ঠিক নাই, এই কারণে সে হলো পাগল। আমার আপনার চেহারা বডি ফিগার সব ঠিক আছে, আকল ঠিক থাকার কারণে আমার আপনার নাম মানুষ। তাহলে আল্লাহ তাআলা আমার আপনারা দামি বানাইছেন, আকল দান করেছেন, বিবেক দান করেছেন, সাথে সাথে দুনিয়া আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ এর নাম হলো ঈমান। ঈমানের মতো সম্পদ দান করেছেন। এই ঈমানের ছোঁয়া লাগার কারণে হাবশার মানুষ, কালো গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ স্বর্ণের মানুষ বানাইছেন। আল্লাহ কেমন স্বর্ণের মানুষ বানাইছেন?
ছিলেন উমায়ের গোলাম হাফসার মানুষ, কালো বিলাল, কালো কুচ্ছি চেহারা, দাঁতটা কান্না চেহারা, গর্তে ঢুকার চোখ, নাকটা বেটা, কপালটা চওড়া, চুলগুলো কুকড়া কুকড়া, সমাজে দেখতে একেবারে অমানবত। কিন্তু এই বিলালের দামটা আল্লাহর দরবারে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মুসলমান কেমন বেশির বেশি? নবী আমার মিলাদের নজরিতে জান্নাত ভ্রমণ করেন, জাহান্নাম ভ্রমণ করেন। নবী আমার জান্নাত যখন ভ্রমণ করতেছিলেন, মনে হয় নবীর সামনে দিয়ে কে যেন খড়ম একটা দুটো একটা পায়ে দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবী জিবরিল আমিনকে ডেকে বলতেছেন, জিবরিল আমিন রে, মনে হয় কে যেন আমার আগে দুটো এক জোড়া পায়ে দিয়ে হেঁটে যায়, আমি পায়ে আওয়াজ পাই। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা হাফসার বিলাল, কালো বিলাল হাটে দুনিয়ায়, জান্নাতে তার পায়ের আওয়াজ পাওয়া যায়। নবী আমার সফর শেষ করে বিলালকে ডেকে জিজ্ঞাসা করে, বিলাল, তোমার মধ্যে এমন কি আমল আছে রে বিলাল? আমি জান্নাতে ভ্রমণ করি, আমার আগে তোমার পায়ের আওয়াজ পাই রে বিলাল, তোমার মধ্যে এমন বিশেষ কি আমল আছে? হযরত বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে তেমন কোন আমল নাই, তবে আমি বিলাল একটা আমল করি। আমি বিলাল যখনই যখনই ওযু করি, সুন্দর রূপে ওযু করি, আমি বিলাল সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আমি বিলাল যখনই ওযু করি, সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। নবী আমার বলেন, বিলাল, হয়তো এই কারণে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। মুসলমান ছিলেন কালো বিলাল, হাফসার গোলাম, কালো কুচ্ছি চেহারা, দাঁতটা কাটা চেহারা, গর্তে ঢুকা চোখ, নাকটা বেটা, কপালটা চওড়া, সমাজে দেখতে একেবারে অমানবত। কিন্তু এই বিলালের দামটা আল্লাহর দরবারে কম না বেশি? বলেন, কম না বেশি? মুসলমান কেন বেশি? অন্তরে আল্লাহর মহব্বত ছিল, আল্লাহর ভয় ছিল, নবীর ভালোবাসা ছিল। এই জন্য বিলালকে আল্লাহ দুনিয়ায় স্বর্ণের মানুষ বানাইছে, আল্লাহ আখিরাতের ময়দানে হযরত বিলালকে স্বর্ণের মানুষ বানায়া দিছি। মুসলমান কোন বিলালের বিলাল? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার ডান পাশে উঠবে আমার আবু বকর, বাম পাশে উঠবে আমার ওমর, আর আমার বিলাল পায়ের নিচ দিয়ে উঠবে। সমগ্র মানব জাতি পায়ের হেঁটে চলবে। আমার বিলাল হাসরের ময়দানে আযান দিবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সমগ্র মানব জাতি বলবে, সাদাকতা সাদাকতা, বিলাল সঠিক বলেছে, বিলাল সঠিক বলেছে। আমার বিলাল হাসরের ময়দানে আযান দিবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল বলছে, সমগ্র হাসরবাসী বলবে, সাদাকতা সাদাকতা, আমার বিলাল সঠিক বলেছে, আমার বিলাল সঠিক বলেছে। নবী আমার বলেন, আমি শ্রেষ্ঠ পয়গম্বর, জান্নাতের চাবিটা থাকবে আমি পয়গম্বরের হাতে। সর্বপ্রথম আমি পয়গম্বর, জান্নাতের তালাটা খুলবো, জান্নাতের দরজা খুলবো। সর্বপ্রথম আমি পয়গম্বর আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আমার আগে অন্য কোন পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার উম্মত 1 নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মতের আগে অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার উম্মতের পক্ষ থেকে আমার আবু বকর 1 নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার আবু বকরের আগে অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার নবী আমার বলেন, আমি শ্রেষ্ঠ পয়গম্বর, সর্বপ্রথম আমি পয়গম্বর আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আমার উম্মত 1 নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মতের পক্ষ থেকে আমার আবু বকর 1 নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই ঘোষণাটা সঠিক, কিন্তু আমি পয়গম্বর যেই বাহনে চড়িয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করব, ওই বাহনের লাগামটা থাকবে আমার হাফসার কালো বিলালের হাতে। আমার বিলাল আগে আগে জান্নাতে প্রবেশ করবে। আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো আমার বিলালের পিছনে পিছনে।
মুসলমান কিসের কারণে? ইমানের মতো সম্পদ অর্জন করার কারণে, আল্লাহকে মহব্বত করার কারণে, নবীকে মহব্বত করার কারণে এই বিলাল দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব, ঠিক কিনা? মুসলমান এই বিলাল দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব। মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, রাআইতু কাসরান বিল জান্নাতি নাবিনাতুহা, জান্নাতের মধ্যে বিশাল একটা অট্টালিকা, যার একটা, আল্লাহ নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে বিশাল একটা অট্টালিকা, যার একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট একুত পাথরের, যার গাঁথনিগুলো হবে মিশক আম্বরের। নবী আবার বলেন, ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, লিমান হাযা, ও ফেরেশতারা এই বিল্ডিংটা কার? এবার ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইলাফাতাক মিন কুরাইশিন, এই বিল্ডিংটা একজন কুরাইশ বংশের একজন যুবকের। নবী আবার বলেন, কদ জারাকতু আইন্নাহু লি, আমি চিন্তা ভাবনা করলাম এই ঘরটা বুঝি আমার, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, এই ঘরটা বুঝি আমার। কথা হাবাতুল ইয়াদখুলাহু, নবী আমার বলেন, আমি এই ঘরে জান্নাতের বিল্ডিং এ প্রবেশ করতে ইচ্ছা করলাম। স্বপ্নের ব্যাখ্যা কিন্তু। এবার নবী আমার ওই স্বপ্নের মধ্যে ওই জান্নাতের বিল্ডিংটা দেখিয়া ওই কি করলেন, আকাঙ্ক্ষা হইল, ইচ্ছা হইল ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এবার ওই জান্নাতের বিল্ডিং এর দরজায় পাটা রাখলেন, ঢুকবে ঢুকবে ভাব। এমন সময় ফেরেশতারা পিছন থেকে ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, ওই ঘরে ঢুকিয়েন না, ওই ঘরটা আপনার না, ইন্নাহু ওমর ইবনুল খাত্তাব, ওই ঘরটা আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবী। সামনে তাকায় দেখেন হযরত ওমর বসা, আল্লাহর সামনে তাকায় দেখেন হযরত ওমর বসা। ওমরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল কয়, ওমরের জান্নাতের মধ্যে স্বপ্নে আমি দেখলাম যে ওমর জান্নাতের মধ্যে সুন্দর একটা বিল্ডিং রে ওমর, তোর বিল্ডিংটা দেখলাম, সুন্দর একটা বিল্ডিং, অট্টালিকা আল্লাহ তোর জন্য বরাদ্দ করে রাখছে রে ওমর। ওই ঘরটা দেখার পরে ওই ঘরে প্রবেশ করতে আমার বড় ইচ্ছা হলো। ওমর ওই ঘরে প্রবেশ করতে আমি পাটা বাড়াইলাম, হঠাৎ করে ওমর তোর রাগের কথা মনে পড়ে গেল। আমি নবী তোর ঘরে প্রবেশ করলে ওমর তুই আমার উপর রাগান্বিত হয়ে যাস কিনা ওমর, এই কারণে আমি তোর ঘরে প্রবেশ করলাম না। ওমর দুচোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আও আকদু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা কুরবান হোক, আমি ওমর কি আপনার উপর রাগান্বিত হব? মুসলমান এই জান্নাতের মধ্যে সুন্দর একটা বিল্ডিং আল্লাহ বরাদ্দ দান করেছেন হযরত ওমরের জন্য। কোন ওমর? যে ওমর আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটার জন্য রওনা দিয়েছিলেন হযরত ওমর। এই ঈমানের মতো সোহবত পাওয়ার কারণে, ঈমানটা অর্জন করার কারণে এই ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর একটা বিল্ডিং বরাদ্দ দিয়ে দিলেন। মুসলমান এই ঈমান নিয়ে যদি আমি আপনি কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, মানব জাতি, জিন জাতি, এই দুইটা জাতির জন্য আমি আল্লাহ সৃষ্টি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এই জন্য আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কিসের জন্য? যারা বলেন কিসের জন্য? আর একটু বলেন কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। ইবাদতের লাইগা আল্লাহ বানাইলো তোমারে, কত বড় নেমত হারাম ভুইলা গেছো তারি। ইবাদতের লাইগা আল্লাহ বানাইলো তোমারে, কত বড় নেমত হারাম ভুইলা গেছো তারি। তবু খোদা দয়া করে রেজেক করছে দান। মুসলমান মুসলমান তোমরা এমন হইলা কেন? সারা জনম চলছ বন্ধু শয়তানের পথে, ধরা পইড়া যাইবা একদিন আজরাইলের হাতে। সারা জনম চলছ বন্ধু শয়তানের পথে, ধরা পইড়া যাইবা একদিন আজরাইলের হাতে। কি অবস্থা হবে সেদিন, কি অবস্থা হবে সেদিন হাসরের ময়দান।
মুসলমান মুসলমান তোমরা এমন হইলা কেন? ইবাদতের লাইগা আল্লাহ বানাইল তোমারে, কত বড় নেমত হারাম ভুইলা গেছো তারি। মুসলমান আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী, গ্রাম্য সাহাবী আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ آتى عربي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان। এক গ্রাম্য সাহাবী আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতে, হুজুর আপনি আমাকে সংক্ষেপে কয়েকটা আমলের কথা বলে দেন, যার উপর আমল করলে আমি সাহাবী সহজে জান্নাতে যাইতে পারি। নবী আমার বলেন, ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, এক নাম্বার কাজ করবা আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। দুই নাম্বার ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজগুলি যথাযথভাবে আদায় করবা। তিন নাম্বার ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুযা, অর্থ সম্পদ থাকলে, মাল সম্পদ থাকলে হিসাব করে সঠিকভাবে যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, চার নাম্বার নবী আমার বলেন রমজান শরীফের রোজা রাখবা। এবার আল্লাহ নবী বলেন ওয়া তাসুমু রমাদান। এবার ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে চারটি আমলের কথা বললেন, লা আযীদু আলা হাযা শাইয়্যান ওয়া লা আনকুসু মিন, নবী আমার আপনি যে চারটি আমলের কথা বললেন এর একটা কম করব না, একটা বেশি করব না। আল্লাহ আল্লাহ এই কথা বলে যখন সাহাবী পিঠ ফিরে রওনা দিলেন, নবী আমার বলেন, আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়ানজুরা রাজুলুন মিন আহলিল জান্নাতি শাআত। নবী আমার বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তাহলে আমার এই গ্রাম্য সাহাবীর দিকে তাকাও। যদি এই চারটি আমল করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম আমার এই সাহাবী সুদা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে আমল কয়টা? কয়টা? এক নাম্বার আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। দুই নাম্বার ফরজ নামাজগুলি যথাযথভাবে আদায় করা। তিন নাম্বার অর্থ সম্পদ যদি থাকে কি করা, সঠিকভাবে যাকাত আদায় করা। চার নাম্বার রমজান শরীফের রোজা রাখা। এই চারটা আমল করার কারণে যদি এই গ্রাম্য সাহাবীকে নবী আমার জান্নাতের ঘোষণা দিতে পারেন, আমি আপনি চারটা আমল করলে আল্লাহ আমাকে আপনার কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? জান্নাত আমি আপনি চাই তো ইনশাআল্লাহ। কে কে জান্নাত চাই? কে কে জান্নাত চাই? কে কে জান্নাত চাই? কে কে জান্নাত চাই? আল্লাহ হাত তুলে কে কবুল মঞ্জুর করেছিল আমিন। এ মুসলমান, এই জান্নাত যদি পেতে হয়, এই কোরআনের মাদ্রাসা পরামর্শের মাদ্রাসার বয়স 30তম মাসিক মাহফিল, তাহলে কমপক্ষে এই মাদ্রাসার বয়স 31 বছর। যেহেতু 30তম মাসের মাহফিল, তাহলে মাদ্রাসার বয়স কমপক্ষে 31। মাদ্রাসার বয়স হিসেবে মাদ্রাসা জীর্ণ শীর্ণ। মাদ্রাসা করছেন আপনারা এলাকাবাসী, রক্ষণাবেক্ষণ আদায় করার দায়িত্ব কাদের? যারা বলেন কাদের? ধর্মীয় প্রতিষ্ঠান করা সহজ, রক্ষণাবেক্ষণ করা কঠিন। মসজিদ নির্মাণ করা সহজ, আবাদ করা কঠিন। প্রতিষ্ঠান যেহেতু করেছেন, এবার যদি কি করেন, রক্ষণাবেক্ষণ না যদি না করেন, ইবাদত যদি না করেন, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই মহল্লাবাসী সকলের কিন্তু জবাবদিহিতা করা লাগবে। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? কে কে রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ আগুলোকে কবুল মঞ্জুর করে আমিন। এ মুসলমান, এই মাদ্রাসা যদি আমি আপনি হেফাজত করতে পারি, রক্ষণাবেক্ষণ করতে পারি, হতে পারে এই মাদ্রাসায় একজন এতিম অসহায় ছাত্র পড়তে পারে, পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই মাদ্রাসায় এতিম অসহায় বাসস্থানের ব্যবস্থা হইতে পারে। এ মুসলমান, এতিম অসহায় বাসস্থানের ব্যবস্থা করার কারণে একজন হিন্দু মানুষকে যদি আল্লাহ জান্নাতের একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে, আমি আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, ইমানের মতো সম্পদ আল্লাহ আমারে আপনারে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ছোট্ট একটা ঘটনা বলে আজকের মাহফিলের ইতি টানবো। এ মুসলমান, সমরকন্দের বাচ্চা মুসলমান প্রেসিডেন্ট
তৎকালীন জামানার ঘটনা। উনার রাষ্ট্রে বসবাস করতে একজন বিধবা মহিলা, 4 সন্তানের জননী। এই 4টে সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে বলে, মা 3 দিন যাবৎ খাবার দাও না রে মা, খাবার দাও না, আর ক্ষুধার যন্ত্র সহ্য করতে পারি না রে মা, আর কত কষ্ট দিবা। বিধবা মহিলা 2 চোখের পানি ছেড়ে কান্দে বলে, বাবা খাবার তো কোনো ব্যবস্থা নাই, খাবার তো কোনো ব্যবস্থা নাই বাবা, তোদেরকে তো 3 দিন খাবার দিতে পারি না, আমি মা হিসাবে 1 সপ্তাহ খানার সাথে কোনো সাক্ষাৎ নাই, আল্লাহ আমার জীবনটা পানির উপর বাঁচায় রাখছি। তবে এতেবার সাহেব বাচ্চাদেরকে সান্ত্বনা দিল, বাবা চলো দেখি যাই। সমরকন্দের বাচ্চা মুসলমান প্রেসিডেন্ট আমাদের স্বজাতি ভাই। আমার বিশ্বাস ওই স্বজাতি বাচ্চার কাছে গেলে মুসলমান প্রেসিডেন্ট, তোরা এতিমের সাহেব বাচ্চা তোদের মুখের দিকে তাকায়া, এতিমের মুখের দিকে তাকায়া বাচ্চা খানার ব্যবস্থা করতে পারে। এই মুখ ভরা আশা নিয়ে 4টে এতিম বাচ্চা নিয়ে ওই বিধবা মহিলা সমরকন্দের বাচ্চার নিকটে চলে গেল। গিয়ে বলতেছেন, বাচ্চা আপনি মুসলমান প্রেসিডেন্ট, আমরা মুসলমান, আপনি আমাদের স্বজাতি ভাই। আমার এতিম আশায় বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, 3 দিন যাবৎ খানার কোনো ব্যবস্থা নাই, আমি নিজেও 1 সপ্তাহ খানার সাথে কোনো সাক্ষাৎ নাই, আল্লাহ জীবনটা আমার পানির উপর বাঁচায় রাখছেন, আপনি মেহেরবানি করে আমার এতিম বাচ্চাদের দিকে তাকায় একটু খানার ব্যবস্থা করেন। তবে বাচ্চা ভালো করে শুনে রাখেন, আমি দুনিয়ার কোনো সাধারণ বংশের লোক না, আমি আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। এবার বাদশা বলতেছেন, মহিলা দাবি যদি সঠিক হয়, তোমার দাবিতে যদি সঠিক হও, তুমি যে আল্লাহ নবীর বংশের লোক, সনদ দেখাও, সার্টিফিকেট দেখাও। সনদ দেখাইতে পারবা, সার্টিফিকেট দেখাইতে পারবা, খানা বাবা সনদ দেখাইতে পারবা না, মুহূর্তের মধ্যে আমার দরবার থেকে বের হয়ে যাবা। যদি বের না হও, বেইজ্জতি করে বের করে দেওয়া হবে। মহিলা চোখের পানি ফেলে কান্দে বলে, বাচ্চা সনদ দেখাইতে পারবো না, সার্টিফিকেট দেখাইতে পারবো না, তবে আমি যে আল্লাহর পয়গম্বরের বংশের লোক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল নাই। বাদশা কয়, মৌখিক কথায় কাজ হবে না, সার্টিফিকেট দেখাইতে পারবা খানা বাবা, সার্টিফিকেট দেখাইতে পারবা না, মুহূর্তের মধ্যে আমার দরবার থেকে বের হয়ে যাবা। বাচ্চা এবার তাড়াই দিল। মহিলা দুচোখের পানি ফেলে চিৎকার করে কান্দে, বাচ্চাগুলি কান্দে আর বলে, মা তুমি না বললা সমরকন্দের বাচ্চা মুসলমান আমাদের স্বজাতি ভাই, আমাদের এতিমের মুখের দিকে তাকায় খানার ব্যবস্থা করবে। কই মা, বাচ্চা তো খানার ব্যবস্থা করলো না, আমাদেরকে বেইজ্জতি করে তাড়াই দিল। মা বলতেছেন, বাবা ওই সমরকন্দের বাচ্চার কাছে খানা চাস না বাবা, ওই মালিকের কাছে খানা চা, যেই মালিক তামাম মাখলুকাতের খানার ব্যবস্থা করে। আমার বিশ্বাস বাবা, ওই আল্লাহ আমাদেরকে খানা না দিয়ে মাহরুম করবেন না, আল্লাহ হয়তো আমাদের উত্তম খানার ব্যবস্থা করবি। বড় বিধবা মহিলা রাস্তা দিয়ে যায়, চিৎকার করে কান্দে, বাচ্চাগুলি চিৎকার করে কান্দে। সামনে এক হিন্দু ঠাকুরের সাথে দেখা। হিন্দু ঠাকুর জিজ্ঞাসা করে, মা আপনি কেন কান্দেন, আপনার বাচ্চাগুলি কেন কান্দে? বিধবা মহিলা বলতেছেন, আপনি তো হিন্দু ঠাকুর, আপনার কাছে বললে কোনো উপকার হবে না। হিন্দু ঠাকুর বলতেছেন, মা বলেন দেখি কোনো উপকার করতে পারি কিনা। এবার মহিলা বলল, আমার 4টে এতিম বাচ্চা, 3 দিন খানা দিতে পারি না। সমরকন্দের প্রেসিডেন্ট, মুসলমান প্রেসিডেন্ট, বুক ভরা আশা নিয়ে তারা দরবারে গেলাম, বাদশা খানার ব্যবস্থা করে কিনা। বাদশা আমাদেরকে খানা দিল না। আমি বললাম, বাদশা ভালো করে শুনে রাখেন, আমি দুনিয়ার কোনো সাধারণ বংশের লোক না, আমি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। বাদশা কয়, সার্টিফিকেট দেখাইতে পারবা খানা বাবা, সার্টিফিকেট দেখাইতে পারবা না, মুহূর্তের মধ্যে আমার দরবার থেকে বের হয়ে যাবা। বাদশা আমাদেরকে বেইজ্জতি করে বের করে দিয়েছি। হিন্দু ঠাকুর বলতেছেন, মা আপনি যে মুহাম্মাদের কথা বললেন, যে মহামানবের কথা বললেন, হতে পারে আমি যাতে হিন্দু, ওই মুহাম্মদ আমি অন্তর থেকে মহব্বত করি, ওই মুহাম্মদ আমি ভালোবাসি। ও আপনি যদি আমার অফারটা গ্রহণ করেন, আপনি যদি আমার বাড়িতে যান, আপনার খানার ব্যবস্থা করব, আপনার বাচ্চার খানার ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা করব। এবার মহিলা 4টে বাচ্চা সহ বাচ্চা হিন্দু ঠাকুর বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পরে বলতেছেন, মা আমি তো যাতে হিন্দু, আমার পাকের সাথে আপনাদের খাওয়া লাগবে না, আপনাকে বাজার ঘাট করে দিব, আপনি আলাদা পাক করে খাবেন, যতদিন থাকবেন আমি খানার ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা করব। ও মুসলমান, আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে, আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। এই সমরকন্দের বাচ্চা, মুসলমান বাচ্চা রাত্রে ঘুমায় গেছে।
ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন সুন্দর একটা বাগান, বাগানের মধ্যে সুন্দর একটা চেয়ার, চেয়ারের মধ্যে অতি সুন্দর একটা পুরুষ বসা, চেয়ারের মধ্যে অতি সুন্দর একটা পুরুষ বসা। ও মুসলমান, চেয়ারের মধ্যে অতি সুন্দর একটা পুরুষ বসা, সামনে একটা সুন্দর বিল্ডিং, আর ওই সুন্দর পুরুষের হাতে একটা চাবি। সুন্দর একটা বিল্ডিং, যেই বিল্ডিং এর একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট একুত পাথরের, গাঁথনিগুলো বেশ আম্বার সুন্দর একটা বিল্ডিং। এবার ওই সবরকন্দের বাচ্চা স্বপ্নে দেখে এই সুন্দর পেয়ারার অধিকারী ব্যক্তিকে বলতেছেন, আপনার মতো এত সুন্দর পুরুষ ইতিপূর্বে আমি কখনো দুনিয়ায় দেখি নাই, কোথার থেকে দেখবেন? আল্লাহ নবীর চাইতে সুন্দর চেহারার অধিকারী লোক পিছনে আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আর একজনও আসবেন না। এবার ওই সমরকন্দের বাচ্চা স্বপ্নে যে সাক্ষাৎ হয়ে গেল, জিজ্ঞাসা করতেছেন, আপনার মতো এত সুন্দর পুরুষ ইতিপূর্বে আমি কখনো দেখি নাই, আপনার পরিচয়টা দেন, আপনার নামটা কি, আপনার বাড়ি কোথায়? এবার ওই সুন্দর চেহারার অধিকারী লোকটা বলতেছেন, ও সমরকন্দের বাচ্চা, আমি দুনিয়ার কোন সাধারণ লোক না, আমি হলাম সরার কায়নাত, তাজদার মদিনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা এবার মনে মনে খুশি। কেন খুশি? মুসলমান নবী আমার বলেছেন, স্বপ্নে থেকে যদি আমি নবীর সাথে কারো সাক্ষাৎ হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত আদিব হয়ে যায়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। বাদশা এবার মনে মনে খুশি। এবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় জিজ্ঞাসা, আপনার হাতে সুন্দর একটা চাবি, সামনে একটা সুন্দর একটা বিল্ডিং। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম এই বিল্ডিংটা কার, আর চাবির মালিক বাকি? নবী আমার বলেন, সমরকন্দের বাদশা, এই বিল্ডিং আর চাবির মালিক একজন মুসলমান। কে? যারা বলেন কে? এই বিল্ডিং আর চাবির মালিক কে? যারা বলেন কে? বাদশা মনে মনে আর একটু খুশি, আমি যেহেতু একজন মুসলমান, বিল্ডিংটা বলি আমার। এবার সমরকন্দের বাদশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমিও তো একজন মুসলমান, এই বিল্ডিংটার মালিক আমারে বানাই দেন, চাবিটা আমার হাতে দেন। নবী আমার বলেন, তুমি যে মুসলমান, তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে? তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে, সনদ কি আছে? বাদশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম সনদ দেখাইতে পারবো না, সার্টিফিকেট দেখাইতে পারবো না, তবে আমি যে মুসলমান এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আবার বলেন, সমরকন্দের বাচ্চা, তোর কি লজ্জাবোধ হয় না? আমার সামনে তোর চেহারা দেখাই থেকে তোর লজ্জাবোধ হয় না? আমার বংশের একটা বিধবা মহিলা 4টা বাচ্চা সহ তোর দরবারে গেল, আমি নবীর বংশের পরিচয় দিয়ে খানা চাইল, তুমি শর্ত লাগাইলা সনদ দেখাইতে পারবা খানা পাবা, সার্টিফিকেট দেখাইতে পারবা খানা পাবা, সার্টিফিকেট দেখাইতে পারবা না, আমার দরবার থেকে বের হয়ে যাবা। যদি স্বেচ্ছায় বের না হবে, হেফজতে করে বের করে দেওয়া হবে। ও বাদশা, ভালো করে শুনে রাখো, আজকে সনদ দেখাইতে পারবা, এই জান্নাতের বিল্ডিং আর চাবির মালিক হইতে পারবা, সনদ দেখাইতে পারবা না, আমার সামনে মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারবা না, এখান থেকে বের হয়ে যাও। স্বপ্নটা দেখার পরে ওই বাচ্চার ঘুমটা ভেঙে গেছে, বাচ্চা পাগল করা হয়ে গেছে। নবী আমার আবার নারাজ হয়ে গেছে, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেছে। বাদশা পাগল হয়ে গেছে, পাগলের ভেষে ঘরে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে ঘটনা করবে ওই হিন্দু ঠাকুরের সাথে দেখা। হিন্দু ঠাকুর জিজ্ঞাসা করে, বাদশা কেন পাগলের ভেষে ঘুরেন? কয়, তুমি তো হিন্দু ঠাকুর, তোমার কাছে বললে কি হবে? কয়, বলো দেখি যে কোনো উপকার করতে পারি কিনা। এবার বলতেছেন, আপনি তো হিন্দু ঠাকুর, আমার দরবারে এক বিধবা মহিলা গেল, আমার কাছে খানা চাইলো, আল্লাহর নবীর বংশের পরিচয় দিল, 4টে বাচ্চা সহ গেল। আমি বললাম সনদ দেখাইতে পারবা খানা পাবা, সনদ দেখাইতে পারবা না খানা পাবা না, মুহূর্তের মধ্যে আমার দরবার থেকে বের হয়ে যাবা। এই কারণে নবী আমার উপর নারাজ হয়ে গেছে, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেছে। সময়বার হিন্দু ঠাকুর কয়, ভাই তাহলে আশ্চর্য ঘটনাটা আমার কাছে শোনো। ওই বিধবা মহিলা 4টা বাচ্চা সহ আমার বাড়িতে থাকি, আল্লাহ নবীর মহব্বতে আমি তাদের খানার ব্যবস্থা করি, বাসস্থানের ব্যবস্থা করি। যতদিন আমার বাড়ি থাকবি, নবীর মহব্বতে আমি তাদের খানার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করব। এবার মুসলমান সমরকন্দের বাচ্চা বলতেছে, ভাই যেহেতু তুমি খবরটা মানে শুনাইলা, খুশির খবর শুনাইলা, তবে আমি তোমাকে একটা প্রস্তাব দেই।
ওই বিধবা মহিলার 4টে বাচ্চা সহ তুমি আমার কাছে ফেরত দিয়ে দাও, বিনিময় তোমাকে দুনিয়ার 1000 স্বর্ণ মুদ্রা দিব। কত? যারা বলেন কত? আমি দুনিয়ার 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে দিব। হিন্দু ঠাকুর কয়, ভাই কাঁদা হবে না, কাঁদা হবে না রে ভাই, কাঁদা হবে না। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বপ্নে তোকে নবীর সাথে সাক্ষাৎ করাইয়া ওই জান্নাতের বিল্ডিং আর চাবি দেখাইছে, আল্লাহ নবীর বংশধরকে এতিম ওই অসহায়কে মহব্বত করার কারণে, খানার ব্যবস্থা করার কারণে, নবীর বংশকে মহব্বত করার কারণে আল্লাহ আমার স্বপ্নে তোকে নবীর সাথে সাক্ষাৎ করাইয়া নবী আমার হাতে হাতটা রাখিয়া কালেমা পড়ায়া মুসলমান বানায়া নবী আমাকে জান্নাতের চাবি আর বিল্ডিং এর মালিক বানাই দিছি। মুসলমান ছিলেন হিন্দু ঠাকুর, ইমান ছিল না, জাহান্নাম তার জন্য অবতারিত ছিল। এতে অসহায় বাচ্চাকে মহব্বত করার কারণে, নবীর বংশকে মহব্বত করার কারণে নবী আমার আল্লাহ আমারে স্বপ্নে তোকে মুসলমান বানায়া নবীর হাতে হাতটা রাখিয়া কালেমা পড়ায়া হেদায়েতের মালা গলায় ঝুলাই দিয়া আল্লাহ ওই হিন্দুকে ওই জান্নাতের চাবি আর বিল্ডিং এর মালিক আল্লাহ বানাই দিছি। তা ওই এতিম অসহায় বাচ্চাকে মহব্বত করার কারণে আল্লাহ যদি হিন্দু ঠাকুরকে ইমানের মতো সম্পদ দিয়া ওই জান্নাতের বিল্ডিং এর বরাদ্দ দিতে পারে, আমি আপনি যদি এই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে পারি, এই মাদ্রাসার সাথে উন্নয়নের সম্পর্ক রাখতে পারি, আর শাদিমের মালিক আল্লাহ আমারে আপনারে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? এই মাদ্রাসার সাথে সম্পর্ক তো রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে শুনে আমিন। রাত অনেক হয়ে গেছে, 11:30 পার হয়ে গেছে, আখেরি মুনাজাত দিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে সম্পর্ক তো রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতগুলোকে কবুল করুন আমিন। আমি আখেরি মুনাজাত দেব। এখানে আমরা যারা উপস্থিত আছি অনেকেরই পিতা মাতা দাদা দাদি অন্ধকার কবরে শুয়েছে, বিশেষ করে মা বাবা অনেকে অন্ধকার কবরে শুয়েছে। এরকম কে কে আছে? হাত উঁচু করে